বেগমেরা তিনি ঘরে বসে দুহাত তুলে মেহেরবানে খোদার কাছে মোনাজাত করছে একটি পুত্র সন্তানের জন্য। হে মেহেরবানে খোদায়, আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের ঘরে একটি পুত্র সন্তান দাও দয়া। আপনি এখানে বসে আছি আর সারাটি মহল আমি আপনাকে কন্যা কন্যা করে খুঁজে বেড়াচ্ছি। অনেক দিনের পর তোমার মুখে দেখতে পাচ্ছি হাসি। একেবারে খুলে বলো, এই পৃথিবীর বুকে এমন কি জিনিস দেখেছো না এমন কোনো কথা শুনেছো? আমি সত্যি বলেছি, অনেক দিনের পর আমি এই রাতে বলে কেন এসেছি আপনি জানেন? কেন এসেছো? আপনাকে না একটি খুশির খুশি সংবাদ দিতে। বলো, বলো খুশির সংবাদ আমি শুনবো। আমি না হ্যাঁ তুমি কথাটা কিভাবে বলবো? আমি হ্যাঁ বলো না। আমি মা হতে চলেছি। বেগমের সাহেবায় স্বামী অনেক দিন পর আমাকে খুশি সংবাদ দিয়েছ। বলো তো বেগম, এই মুহূর্তে তোমার কি জিনিস খেতে ইচ্ছা করে? আমি শুনেছি মেয়েরা গর্ভ তাদের অনেক কিছু খেতে বলা যায়। আমি আপনার কাছে বলবো না, অন্তপুরে থেকে দুজন দাসীকে আমি দুজন দাসী ডেকে দিচ্ছি। এই গেছিস, দুজন দাসীকে পাঠিয়ে দে। সালাম জাহাপনা, আমাদের মেয়ে ডেকেছে। শোনো দাসীগণ, বলো জাহাপনা, তোমাদের বেগমের সাহেবা সন্তানের মা হতে চলেছে। তাই তো তোমাদের বেগমের সাহেবা তোমাদের কাছে যা খেতে চাবে মনের আনন্দে বেগমের সাহেবাকে তোমরা তাই খাওয়াবে। ঠিক আছে জাহাপনা, আপনি এবার অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করুন। আমরা ততক্ষণে রানীমা যা যা খেতে চায় তাই তাই খাওয়াবো। এসে তাহলে আমি তাই যাচ্ছি। বলুন রানীমা, এরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে বলা যায়। আজ তোমরা দুই দাসী মিলে আমাকে অনেকগুলো খাবার এনে দিবে। রানীমা, আমরা কি করে বলবো যে মেয়েরা গর্ভবতী হলে কি কি খেতে মন চায়? তার কারণ আমার তো বিয়ে হয়নি। তাই আপনি গানে গানে আমাদেরকে বলে দিন, আমরা আপনাদেরকে নেচে গিয়ে ভালো ভালো খাই দেবো। এই মেয়েটা আমরা বিয়ে দেবো, যদি কোনো পাত্র থাকে খুব বলবে আছে আমার
শোনো দাসীগণ, তোমাদের বেগমের সাহেবা যা খেতে চেয়েছিল তোমরা কি খাওয়াইছো? হ্যাঁ যাবো না, বেগম আম্মা যা খেতে চেয়েছে আমরা সম্পূর্ণ জিনিস তাকে খাওয়াচ্ছি। এবার তোমরা উজির সাহেবের কাছে চলে যাও। উজির সাহেব তোমাদেরকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় করে দিবে। যাবো না, জয় হোক, যাবো না, জয় হোক। তোমার সাহেবা স্বামী অনেকদিন পর আমাকে খুশির সংবাদ দিয়েছ, তাই তো আমার প্রাণ থেকে উদয় হয়েছে। আজ তোমাকে নিয়ে আমি পাশা খেলবো। স্বামী কি বলছি? আমি জীবনে কখনো পাশা খেলা দেখিনি। আমি যে পাশা খেলা জানি না, আমি কিভাবে আপনার সঙ্গে পাশা খেলবো? সে কি বেগমের সাহেবা, তোমার কি জানা নেই এই পৃথিবীর বুকে বাদশাহ বেগম, শাহজাদা শাহজাদি, রাজা রাজকুমার তারাই তো পাশা খেলে। আপনি হয়তো ঠিকই বলেছেন। আমি বলছি কি আপনার মন থেকে উদয় হয়েছে আপনার সঙ্গে দুই তিনটা পাশা খেলে এই পাশা খেলা আপনি যদি আমাকে শিখিয়ে দিন আমার কোনো আপত্তি নেই। বাহ, সুন্দর বলেছ, আমিও তাই চেয়েছিলাম। যে শাহজাদি জীবনে কোন শাহজাদার সঙ্গে পাশা খেলে নেই, তাকে আমি শাদি করে তাকে পাশা খেলা শিখিয়ে তাকে নিয়ে ওই চিনাকোটায় বসে মনের আনন্দে পাশা খেলবো। আশা খেলবো আশা খেলবো আমি সাইনি শহরের বাচ্চা স্থানে সেকেন্ডার জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। আজ এই বেগমের সঙ্গে পাশা খেলতে বসে ওই বেগমের কাছে আমি হেরে গিয়েছি। আমার মন বলছে আমার পূর্বে বেগম সাহেব অন্য শাহজাদা শোনে আমার কথা দিবেন স্বামী, আমি এই জীবনের প্রথমবার আপনার সঙ্গে পাশা খেলেছি। আমি জানি না স্বামী, এই পাশা খেলা আমি কেমন করে দিতে বেগমের সাহেবার জীবনে কোনোদিন পাশা খেলো নেই বলে মনে যোগে দিয়ে পাশা খেলছো। তুমি হয়েছ এই সাইনি শহরের বেগমের সাহেবার। চতুর্দিকে তোমার লক্ষ্য রাখতে হবে। তুমি কি বলতে পারবে কি হচ্ছে? ওই এই যে দেখো দেখো, আমাদের ওই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে একটি ছানা চলে যাচ্ছে। এই ছানাটি কিসের ছানা হবে? স্বামী, আমি শুধু বাসায় খেলো কেন, আমাদের বাসাটা চতুর্দিকে কি হচ্ছে আমি তাও লক্ষ্য রেখেছি। তাহলে বলো, আমাদের ওই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? এই পুষ্প বাগান হতে এই পুষ্প বাগানে একটি সিগারেট প্রবেশ করেছে। ভুলে দেখেছো বেগমের সাহেবা, আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি দেবী ছানা প্রবেশ করেছে। আমি আমার নিজ জানে দেখেছি আমাদের এই পুষ্প বাগান হতে এই পুষ্প বাগানে একটি সিগারেট প্রবেশ করেছে। বেগমের সাহেবা, তুমি মনে করেছো পাশা খেলায় তোমার কাছে আমি হেরে গিয়েছি, এই কথায় তোমার কাছে আমি হেরে যাব। এই কথায় যদি তোমার কাছে আমি হেরে যাই, তোমার সম্মুখে দাঁড়িয়ে খুদার নামে শপথ করে বলছি, আমি করিব ঠিকই এই বিশাল রাজ্য ছেড়ে দিয়ে ভিক্ষা ছুরি কাঁধে লয়ে আমি 12 বছরের জন্য হয়ে যাব। আর যদি আমার কথা সত্য হয়, তুমি কি করবে বেগমের সাহেবা? আপনি হলো চাইনিজ শহরের বাসা চলেছেন, আপনি তো সামান্য একটি কথা করোনা আবদ্ধ হয়ে এই বিষয়ে রাখতে ছেড়ে দিয়ে
আর ভিক্ষার ছুরি 12 বছরের জন্য হয়ে যাবো স্বামী। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খোলারে আমার সামর্থ্য আছি। আজ আপনার কথা সত্য হয়ে যাও আর আমার কথা মিথ্যে হয়ে যাও। আমি এক খেলা পড়লে পড়ে খেলা মিটে নিয়ে কৃষ্ণমূল আমার ধর করে চলে যাবো ইন্দ্রের আশ্রমে। বেগম, হ্যাঁ সত্যি বলছো বেগম? আমি সত্যি বলছি স্বামী। বেগমের সাহেবা, আমি যে তোমার বিশ্বাসে হারিয়ে ফেলেছি, তাই তো তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। ডায়েরিতে দেখে রাখবো, তাই তো আমি ডায়েরির ব্যবস্থা করছি। তো হে উজিয়াকে অমরালি খান বন্দর সালাম সহিত ঘরে পৌঁছি আলহামদুলিল্লাহ। ওদের সাহেব বলো এই মুহূর্তে একখানা ডায়েরি আর একটি কলমের ব্যবস্থা করুন। বেশ স্বামী, আমি একটি ঘরে ভেবে দেখুন না, এই উল্কাটা করলেই বেগমের সাহেবা, যেহেতু আমি খোদার নামে শপথ করে বলেছি, শপথ আমাদের করতেই হবে, কিন্তু জানি না কেন এই শপথ নামায় তুমি স্বাক্ষর দিতে গেলে যাব না। চৌধুরী সাহেব, বলো যে হবে না। আপনি একটু বাহিরে অপেক্ষা করুন, প্রয়োজনে আপনাকে আমি ডেকে আনবো। বেশ, আমি বাহিরেই আছি। আমার বেগমকে আমি অঙ্গীকারে পত্র লিখে দিচ্ছি। হে মেহেরবানে খুদায়, জিন্দা পীরি দয়ালে কারোগাজি, আমার বেগমের গর্ভে আমার জাতে সন্তান রয়েছে। আমার বেগমের কথা সত্য করে দিও। আমার বেগমের কথা যদি সত্য হয়, আমার কথা যদি মিথ্যে হয়, আমি এই বিশাল রাজ্য ছেড়ে আমি 12 বছরের জন্য করার ফকির হয়ে যাব। ইতি বাচ্চা ছাড়ে আপনি সারা জীবনের জন্য প্রথমে করে দিন।
আজ আমার স্বামীকে কথা বলেছি, আমাকে সে কথা তুমি বলবে। হে মেহরবান খোদা, আজ আমার স্বামীর কথা সত্য হয়েছে আর আমার কথা মিথ্যা হয়েছে। আমি এখন আমার চলে যাবো, আর এখন আমার কৃষ্ণ বলে মন ভর্তি চলে যাবো ওই নিরাশে। এটা কিন্তু আপনি কি করলে বেগম? সত্যি সত্যি 12 বছরের জন্য তুমি আমাকে পার করে দিলে বেগম, আমাকে পার করে দিলে। সাহেব জয় হোক, জাহাপনার জয় হোক। এই নিন ডায়েরি, যত্ন করে রাখবেন আর বিলম্ব না করে লোকে লস্কর একটি এজেন্ট থানা প্রবেশ করেছে না একটি শ্রীগাল থানা। বেদরুল হলিদ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হঠাৎ করে ফুল বাগিচায় তল্লাশি করার কারণটা কি আমি একটিবার জানতে পারি? উজির সাহেব, বলুন যাবনা। বেগমের সাহেবা জীবনে আমার অবাধ্য হয়নি, আজ কেন আমার সঙ্গে আড়ি ধরে আমার সত্য কথাকে মিথ্যা করতে চেয়েছিল। তাই তো বেগমকে নিয়ে ওই শিলাকোটায় বসে পাশা খেলতেছিলাম। এমন সময় আমাদের ওই পুষ্পের বাগানে একটি থানা প্রবেশ করেছে। আমি বলেছি এদিন থানা, বেগম বলেছে শ্রীগাঁও। কথা সত্য হলে আমি এই রাজ্য ছেড়ে আমার কথা সত্য হয়, বেগমের কথা মিথ্যে হয়। বেগমের সাহেবার একখানা তাপ বুকে জড়িয়ে, একখানা তাপ প্রথমে পড়ে বিশ্ব মোড়া বন্ধ করে হাসতে হাসতে চলে যাবে সেই কুকালে। জাহাপনা, বেশ তাই হবে জাহাপনা। এবার আমি উল্কার বেগে ছোটে পুষ্পের বাগান আমি গ্রাহ করে দেখো ওই বাগানে কিসের ছানা প্রবেশ করেছে। একটি আদিমি ছানা, একটি শ্রীগাল। দেখতে হবে বেগমের সাহেবের হুজুর সাহেবের লোক লস্কর নিয়ে চলে যাবে আমাদের ওই পুষ্পের না দেবে। আমরা দুজনে মিলে এই পুজো থানায় বসে 12 বছরের জন্য শেষ আওয়ামী করবো। চলে এসো। মানুষ প্রতিশোধ
বেগম সাহেবা ওই পুষ্পের বাগানে যাই কিছু প্রবেশ করুক না কেন, আমি ওই জাহাপনার কাছে বলবো ওই পুষ্পের বাগানে একটি আর তাই শুনে বেগম সাহেবাকে 12 বছরের জন্য পাঠিয়ে দিবে সেই বনবাসে। আর তাই দেখে বাচ্চা ছেলে থেকে তার হয়ে যাবে আর সেই সাথে এই সৈনিক শহরের এই তুই এত সুন্দর, এই তুই খিদে করা মুই 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 ধীরে ধীরে মসল ধীরে সবে মাত্র নামতে অনেক দেরি। কোথায় তুই? এই যে পিছন মনে দাঁড়িয়ে গেছি, ছেলে এই জন্য তো আমি বন্ধ বাবা মানুষের তো দর্শকই বেশি হয়ে গেছে। বল এই যে সরাসরি আয় পড়ছি এদিকে বিক্রি করে এই যে তুই এই পুষ্পের বাগান হ্যাঁ লোহারে জাল দিয়ে ঘিরে ফেলে দিবি। গিয়ে ফেলে দেবো সবাই জায়গা ব্যাখ্যা দেয় সম্পূর্ণ ও বুঝতে পেরেছি। ও বড় বাগান তারপরে যেন কি ও জিরো সম্পূর্ণ বাগান জাল থেকে দেওয়া করে হয়েছে। এবার তুমি দেখবে এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি এডিমি ছানা না একটি স্পিগাল ছানা। ছানা নাকি চিকেন ছানা দেখতে হবে তো। They all are doing no good. বলো দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছো? কিছুই না। বলো কি গো কি বলো, কি দেখলি? গো কি বলো কি গো অন্যদিকে দেখ। দেয়ালা বলি বলো যাবে সব বলে গেছিল কি হয়েছে? কি জানি ভাবতে গেল গা কি দেখে গা কি দেখতে বলে? ভাল রে ফুস করে মুছে দেয় গেল গা তার নাম কি? মনে হয় যে ঠ্যাং ঠুঙালা মনে হয় ঠ্যাং হবো মনে হয় ওটা অন্যদিকে দেখ আবার। এমন হয়ে যাবে না বাবা ভালো যায় বাবা আমি দেখতে পেয়েছি কিছু ভুল যাই মাঠান করি কিছু ভুল করছি ওটাই হয়েছে বলো দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছো? একটা চিকেন ছানা কি বলছো শরীর? হ্যাঁ। তুমি কি স্পিগাল ছানা দেখতে পেয়েছো? Yes. শরীর, তুমি কি ওই স্পিগাল ছানা আমার এই নিজ নয়নে দেখাতে পারবে? অবশ্যই বলবো আপনার অসুবিধা বুঝতে হয় হয়তো হয়তো একটু দূরে খবর রাখুন হয়তো একটু ভুল করেছেন মাঠান করি কিছু ভুল করছেন ওটাই হয়েছে চিকেন ছানা সর্বনাশ হয়ে গেছে শরীর। ওই বেগম সাহেবার কথা সত্য হয়েছে আর ওই জাহাপনার কথা লিখতে হয়েছে। শোনো শরীর, তুমি ওই জাহাপনার কাছে গিয়ে বলবে ওই পুত্রের বাগানে একটি এডিমি ছানা প্রবেশ করেছে। বলছিল কি মিথ্যে কথা না বললে হয় না এই শরীর, আমার এই কথাটা তুমি যদি আপনার কাছে গিয়ে বলো, লাভ আছে, লাভ লাভ এমনই কি আছে আমি জানতে পারি অনেক লাভ। আমি হব এই রাজ্যের বাদশাহ আর তুমি হবে প্রধান ওজি। আমি উজি ওজি আমি ভাই
এত বড় লম্বা টুরা উজির আর এই দেশের নাই উজির সাহেব বল। বুঝছিলাম কি এই সামান্য অর্থের লোভে এত বড় মিথ্যে কথা বলা পারবো না এই শরীর, আমার কথা অবাধ্য হলে তোর মতন একটা শরীরের তোর মতন হাজার হাজার শরীরকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরকালে বিদায় করে দিতে পারবো। আপনি এখন আপনি যুদ্ধবিদ্যা শিখেন এর রাজ্যের একজন উকিল আমি তো যুদ্ধবিদ্যা শিখাই এর রাজ্যের একজন সৈনিক পিপিলিকার পাকা গাছি পরিবারে করে তাই তো সেই অগ্নিতে ঝাঁপিয়ে মরে। ভুল বিষয়ে ভুল আপনি যেমন একটা অচুরে এসেছেন আমি তো একটা অচুরে এসেছি এটা ঘাস কাটা মেশিন নিয়ে আসিনি তোর মতন সৈনিকই আমার দরকার।